ওভেন, তন্দুর এসব ছাড়া গ্যাসেই কিন্তু বাড়িতে খুব সহজে একদম রেস্টুরেন্টের মতো সফট জুসি চিকেন রেশমি কাবাব বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমি চিকেন ব্রেস্টের পিস নিয়েছি 1/2 কেজি। ভালো করে ধুয়ে মুছে নিয়ে তারপর এগুলোকে কাবাবের মতো বড় বড় পিসে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, থেতো করা গোলমরিচ, 2 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবং 1 চামচ মতো ভিনিগার দিয়ে চিকেনের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে 1/2 চামচ মতো গরম মসলা গুঁড়ো, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, তার সাথে 3 থেকে 4 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম আর 2টো চিজ কিউব গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে হবে। সাথে যদি বাড়িতে থাকে তাহলে অল্প একটু শাহি মরিচের গুঁড়ো বা হোয়াইট পেপার পাউডার দিয়ে দেবেন। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু তেল এবং ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিতে হবে, যেটা আমি ভুলে গিয়েছিলাম তাই পরে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নিয়ে আবারও পাত্রটাকে ঢাকা দিয়ে ঘন্টা 2 এটাকে ফ্রিজে রেখে দেব। একটু বেশি সময় দিয়ে ম্যারিনেট করলে কাবাব কিন্তু খুব সুন্দর জুসি হবে। যাই হোক, 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে ভিজিয়ে রাখা স্কিওয়ারের মধ্যে একটা স্কিওয়ারে 3 থেকে 4 টে চিকেনের পিস একটু গায়ে গায়ে এভাবে গেঁথে নিয়েছি। তারপর একটা ফ্রাইং প্যানে সাদা তেল এবং মাখন একসাথে ভালো করে গরম করে স্কিওয়ার গুলো এর উপরে দিয়ে দিতে হবে। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ফ্রাই করতে হবে। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে সমানভাবে ফ্রাই করবেন। 7 থেকে 8 মিনিটের মধ্যে বোনলেস চিকেন খুব ভালোভাবে সফট হয়ে যাবে। তাও আমি চেক করে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। তারপর স্কিওয়ার গুলো ধরে ডিরেক্ট ফ্লেমের ওপরে কাবাবগুলো এভাবে একটু সেঁকে নিতে হবে। আপনারা চাইলে একটা কাঠকয়লা ভালো করে জ্বালিয়ে নিয়ে তার উপরে সামান্য একটু বাটার দিয়ে স্মোক তৈরি করে সেই স্মোকের মধ্যেও এটাকে 10 মিনিট রাখতে পারেন। তাতেও কিন্তু সুন্দর স্মোকি ফ্লেভার আসবে। গরম কাবাবগুলোতে ওপর থেকে একটু বাটার ব্রাশ করে একটু অনিয়ন সালাড আর একটু গ্রিন চাটনি সহযোগে এটা সার্ভ করুন। যেকোনো রেস্টুরেন্টের কাবাবকে এই কাবাবের স্বাদ বলে বলে 10 গোল দেবে। রেসিপিটা ভালো লাগলে যাওয়ার আগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন ইচ্ছে হলে। সবাই খুব ভালো থাকবেন। টাটা!